আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে আরেকটা নতুন ভিডিওতে। আজকে প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থান। কোনো কিছুর পূর্বে আমরা প্রিপোজিশন ব্যবহার করি, অথবা এটা বলতে পারি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে আমরা প্রিপোজিশন ব্যবহার করি। আমরা দেখে থাকি বাংলা বাক্যের মধ্যে যদি এ বা অন্ত্যেষ্টিয় উচ্চারণ হয়, যদি বাংলা কোনো বাক্যের মধ্যে এ বা অন্ত্যেষ্টিয় উচ্চারণ হয়, তাহলে আমরা ইন ব্যবহার করব। এ বা অন্ত্যেষ্টিয় ব্যবহার হলে আমরা ইন বসাবো। যেমন আমরা বলতে পারি আমরা ক্লাসে, ক্লাস এ অর্থাৎ এখানে এ উচ্চারণ হচ্ছে, তাহলে প্রিপোজিশন আমরা কি ইউজ করব? ইন। উই আর ইন ক্লাস, আমরা ক্লাসে, ইন। আরেকটা বলতে পারি সে জান্নাতে, তে এ অর্থাৎ এখানে এ উচ্চারিত হচ্ছে, তাহলে she is in heaven, অর্থাৎ সে জান্নাতে, ইন। বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা। বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা। বাংলাদেশ এ অর্থাৎ এ উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে প্রিপোজিশন আমরা কি ইউজ করব? ইন। আমি ঢাকায় বসবাস করি, অর্থাৎ আই লিভ ইন ঢাকা, ঢাকায় অন্ত্যেষ্টিয়, এই জন্য ইন ব্যবহৃত হয়েছে। এছাড়া বড় স্থানের পূর্বে ইন বসে। এট, সময়ের ক্ষেত্রে এট বসে। স্থানের পূর্বে এট বসে। এছাড়া আমরা বলতে পারি বড় স্থানের সাপেক্ষে ছোট স্থানের পূর্বে এট বসে। বড় স্থানের সাপেক্ষে ছোট স্থানে এট বসে। যেমন আমরা বলতে পারি আমি ঢাকার মহানগরীতে থাকি, যেহেতু এখানে ঢাকা বড় শহর, একটা বড় স্থান, সেক্ষেত্রে আমরা এখানে ইন ব্যবহার করব। আর মহানগরী ছোট, অর্থাৎ ছোট স্থান, এর পূর্বে আমরা এট ব্যবহার করব। বড় স্থানের সাপেক্ষে ছোট স্থান, মহানগরী ছোট স্থান, তাহলে এখানে আমরা এট ব্যবহার করব। অফের ব্যবহার, অফ। বাংলায় র বা এর উচ্চারণ থাকলে অফ হবে, বাংলা বাক্যের মধ্যে র বা এর উচ্চারণ থাকলে অফ হবে। অধিকার কিংবা সম্মান বোঝাতে অধিকার
অথবা সম্মান বোঝাতে আমরা অফ ব্যবহার করে থাকি। বোঝাতে অফ বসে। অধিকার বা সম্মান বোঝাতে অফ বসে। কোনো কিছু কাছে বোঝাতে আমরা টু ব্যবহার করি। বোঝাতে টু বসে। কোনো কিছু কাছে বোঝাতে কাছে আমরা টু ব্যবহার করি। কোনো কিছু জন্য বোঝাতে ফর বসে। ফর। কোনো কিছু কাছে বোঝাতে আমরা টু ব্যবহার করে থাকি, আর কোনো কিছুর জন্য বোঝাতে আমরা ফর ব্যবহার করে থাকি। আর কোনো কিছু দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করব।